আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজকে আপনাদেরকে আমি হয়তো ভিডিওতে কিছু কথা বলবো মা দিবস উপলক্ষে মাকে নিয়ে। আমি ভিডিও দেখাচ্ছি, কিন্তু ভিডিওর কোনো বিষয়ে কথা বলবো না। তো মা নিয়ে কথা বলবো। মা দিবসে মানে যার মা আছে যার মা নেই সে বুঝে কত দুঃখ, কত কষ্ট। আজকের দিনটা সবার জন্য খুশির দিন নয়। তাদের জন্য আল্লাহর সঙ্গে লড়াই করার কেউ নেই, সমাজের কাছে প্রশ্ন তোলারও কেউ নেই। মাঝে মাঝে হেরে গেলে, হতাশ লাগলে পিঠ চাপড়ে আমি আছি তো চিন্তা কিসের, এটা বলারও সেই মানুষটাও নেই। শ্বশুর বাড়ির নিন্দে করার কেউ নেই। মাঝে মাঝে ছুটি কাটাতে গিয়ে সুখ দেওয়ার লোক নেই, কারণ তাদের কাছে মা নেই। আজকে মার বাড়িতে যাই শুধু মার চেহারা দেখার জন্য। মার কাছে যাই, মার কাছে গেলে যে শান্তিটা মিলে আর কোথাও সেই শান্তিটা পাওয়া যায় না। মা আছে বলে বাড়িতে যাওয়া হয়, মা না থাকলে হয়তো যাওয়া হবে, তাও অনেক বছরে একবার বা কয়েক বছরে একবার। তো মা আবার সন্তানের সব বিপদ আপদে মা বুঝে, মা সন্তানের দুঃখ দরদ সব কিছুই বুঝে। তাই যাদের মা নেই তারা জানে আজকের দিনটার মূল্য ঠিক কতটা। পৃথিবীর সকল মা সুস্থ থাকুক, আগলে রাখুক বুকের মধ্যে তাদের সন্তানকে। তা মা হয়ে আজ মায়ের সেই কথাটা সব থেকে বেশি কানে বাঁধে। যেদিন মা হবি সেদিন বুঝবি মায়ের কি জ্বালা। আসলেই বুঝি এখন মায়ের কি জ্বালা। নিজে না খেয়ে বাচ্চাদের খাওয়ানো লাগে, তারপরে বাচ্চারা কি খাবে, বাচ্চারা কীতে শান্তি, সেই চিন্তা করা লাগে। ঠিক মা হয়ে বুঝতেছি মায়ের কি জ্বালা। তো তাই যতদিন মা কাছে আছে ততদিন এটা মনে রাখতে হবে, পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে পরাজয় করতে পারে না। কারণ তোমার হয়ে, তোমার জন্য, তোমার ভাগ্যের সঙ্গে, এমনকি কখনো কখনো তোমার বিপদের সঙ্গেও লড়াই করেছেন সেই মা। ভালো থাকুক পৃথিবীর সব মা। মায়ের দিন আজ, হ্যাপি মাদার্স ডে। তো কথায় আছে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝে না। আমাদের মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের জন্য এখন কিছুই করতে পারতেছি না। আল্লাহর কাছে এই দিনটা দেখব কোনো দিনও ভাবি নাই। মা, আপনাদের যাদের মা আছে, মা যতটা পারবেন মা বাবাকে করবেন, মা বাবা শ্বশুর শাশুড়িকে করবেন। কারণ ওরা পৃথিবীতে এই মায়ে 9 মাস 10 দিন পেটে ধারণ করে এই পৃথিবীটা দেখাইছে। তে আমি মা হয়ে বুঝি মায়ের মর্মটা কত, কিন্তু মায়ের কাছে কিছুই করতে পারতেছি না। আজকে নিজে জানি, নিজে বিপদে পড়লে বুঝি মা বুঝে। মা ফোন দিয়ে বলে তুই কেমন আছিস, যদি বলি মুখ ফুটে বুঝে যায় কি অবস্থায় আছি। যদিও বলি ভালো থাকি, কিন্তু মা বুঝে বা আমার মেয়েটা ভালো নেই। আজকে যেমন টুনি মা হয়েছে, টুনি দেখিয়ে বুঝিয়ে দিই টুনি মা হয়েছে। টুনির বাচ্চা নিয়ে যখন বাচ্চাগুলোকে আমি কত যত্ন করে আমি বের করছি, কিন্তু যখন ও সুস্থ হয়েছে তখন ওর সন্তানদের থেকে ও একটু আলাদা হয় নাই। তারপরে কেউ যদি অচেনা একজন মানুষ, যেমন আমার কাজের বুয়া কালকে সকালে ওর কাছে গেছে, ও সন্তানদেরকে দিয়ে মিয়াও কি শুরু করছে, মনে করছে ওর সন্তানদেরকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। তো যখন আমি শোয়ার থেকে উঠছি আমাকে দেখে মেয়াও মেয়াও করতেছে, ওর সন্তানদেরকে ও নিয়ে যাবে, এটা বুঝাতে চাইতেছে। আমি তো বুঝি নাই। তারপরে ও বাচ্চাদেরকে একটা একটা করে আলমারির তলে নিয়ে ঢুকাইছে, এখনও পর্যন্ত আলমারির তলে রাখছে সেপে। মার মতো মাদেরই পারে সন্তানদেরকে সেপে রাখতে, বুকে আগলে রাখতে। মারা শত বিপদ গায়ে মেখে নেয় সন্তানদের কারণে। সেই সন্তানরা যদি মাকে কষ্ট দেয়, মার খুব খারাপ লাগে। এ পৃথিবীটা মনে হয় যে ওদের কাছে তখন জাহান্নামের মতো হয়ে যায়। তো আমি সবাইকে বলবো, অনেক সন্তানরা আছে এই বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে মাদেরকে দিয়ে রাখে।
এর চেয়ে কত বড় গুণাগার। মা এমন একটা জিনিস, মা বলতেও কি সুন্দর লাগে, মা জিনিসটা, মা নামটা বলতেও কি মধুর। তো আল্লাহর পরে মা, মায়ের স্থান। তো মাকে আপনারা সবাই সম্মান করবেন, ভালোবাসবেন। মা দিবস উপলক্ষে এটাই বলার ছিল। মাকে আপনারা সবসময় সম্মান করবেন, ওনাদেরকে ভালোবাসবেন। ওনাদেরকে কেউ বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবেন না, যত কষ্টই হোক। ওনাদেরকে একবেলা খেতে পারেন বা না, একবেলা হলেও খেতে পারলেও ওদেরকে নিয়ে খাবেন। আর সবসময় মা বাবার খোঁজ রাখবেন। মা বাবা হচ্ছে মাথার উপরে ছায়া সন্তানের, আমি মনে করি। মারা সন্তানের যেরকম বিপদ আপদ আগায় আসে, তেমন সন্তানরাও মাদেরকে তেমন ছায়া হয়ে সবসময় আগলে রাখবেন। বৃদ্ধ বয়সে একটা মা শিশুর মতো হয়ে যায় মা বাবার। তখন সন্তানরা যদি ওই মাকে নিজের বাচ্চার মতো না আদর যত্ন সোহাগ না করেন, তাহলে তার চেয়ে কষ্ট আর কিছুই নাই। বললাম না, যাদের দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বুঝে না। অনেক ছেলের মারা ছেলেকে বিয়ে দিতে যে দেখে মেয়ের মা আছে কিনা। কারণ কি, ছেলেটা মা, ওই পরিবারে যে মেয়েকে বিয়ে করবে, ওর যদি মা না থাকে, ওই ছেলেটা সেই যত্ন পাবে না, ওই আদর সোহাগটা পাবে না। কারণ সব সময় শাশুড়ি চায় মেয়ের জামাইকে আদর যত্ন সোহাগ করে খাওয়ার জন্য, আদর দিয়ে রাখার জন্য। কিন্তু বাবারা তেমন পারে না, মানে করতে চাইলেও পারে না। কিন্তু মারা যেভাবে সব কিছু ওরা খুব সহজে ম্যানেজ করে নেয়। তারপরে জামাইদেরকে আদর দেয়, তারপরে ভালোবাসা দেয়। এই জন্য সব মায়েরা চায় ওর সন্তান যেন একটা পরিবারে যায়, যেই পরিবারে ওর মা থাকে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।